আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ হরস্কোল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একই আছে অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে তা হলো এটা থার্মোস্ফিয়ার। দুই দাগে উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতিটি হলো এটা পরিবহন। তিনে পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় শীতকালে। চারি পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতুবিশিষ্ট অঞ্চলে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি। পাঁচে অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো ক্যাকটাস। ছয়ে বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় জাতীয় উদ্যানে। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একই আছে আন্টার্কটিকা হলো এটা বিশাল ভূখণ্ড হবে। দুই দাগে গরমকালে পশ্চিমবঙ্গে এটা হবে কালবৈশাখী। সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক করে। এরপর তিনে দিকে আছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। মানুষের শিকার ও পশুচারণের অধিকার দেয় সংরক্ষিত অরণ্য, এটা অশুদ্ধ। চারিদিকে আছে প্রদত্ত প্রশ্নটির এক কথায় প্রকাশ করো। জোয়ারের জলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? জোয়ারের জলে সৃষ্ট লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ জন্মায়। এরপর পাঁচে দেখেছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। একে আছে সূর্যরশ্মির পতন কোণ কীভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুর তাপমাত্রায় পার্থক্য ঘটায়? এর উত্তরটি হলো কোনো স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়লে তা কম বায়ুমণ্ডল ভেদ করে আসে এবং অল্প স্থানে পড়ে, ফলে উত্তাপ বেশি হয়। কিন্তু সূর্যরশ্মি তীর্যকভাবে পড়লে তা বেশি বায়ুমণ্ডল ভেদ করে আসে এবং অনেকটা স্থানে ছড়িয়ে পড়ে, ফলে উষ্ণতা কম হয়। এই কারণে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সেখানে বেশি গরম এবং নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যকভাবে পড়ায় গরম ধীরে ধীরে কমতে থাকে ও দুই মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করে। এরপর দুই দিকে আছে কালো মাটি ও লাল মাটি দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো কালো মাটি একে আছে জলধারণ ক্ষমতা। কালো মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, লাল মাটির জলধারণ ক্ষমতা কম। এরপর দুই আছে উর্বরতা। এই মাটি খুব উর্বর, এই মাটির উর্বরতা কালো মাটির তুলনায় কম। তিনে হচ্ছে আদিশিলা ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি সৃষ্টি হয়েছে, আর গ্রানাইট ও নীচ শিলা থেকে এই মাটি সৃষ্টি হয়েছে। উৎপন্ন ফসল এই মাটিতে কার্পাস চাষ সবচেয়ে ভালো হয়, এই মাটিতে মিলেট জাতীয় শস্য চাষ ভালো হয়। এরপর ছয় দিকে আছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। একই আছে আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। এর উত্তরটি হলো চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো একে উষ্ণতা, সারা বছরই হিমশীতল আবহাওয়া বিরাজ করে, তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 2-3 মাস মহাদেশের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই সময় এখানে গ্রীষ্মকাল রূপে পরিচিত। বছরে বাকি সময় অর্থাৎ শীতকালে উষ্ণতা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এখানকার রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক -89.2 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর শীতলতম স্থান। এরপর দুই আছে শুষ্ক বাতাস ও তুষারঝড়। এখানে সারা বছরই কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসে জলীয় বাষ্প অনুপস্থিত, তাই অত্যন্ত শুষ্ক। শীতকালে এখানে প্রবল তুষারঝড় বা ব্লিজার্ড প্রবাহিত হয়। তিনে ঋতু বৈচিত্র্যহীনতা। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই 6 মাস এখানে আকাশে 24 ঘন্টা সূর্য থাকলেও সূর্যের আলো তীর্যকভাবে পড়ে এবং অধিকাংশই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। তাই সারা বছরই এই মহাদেশে একটাই ঋতু শীত বিরাজ করে। বৃষ্টিপাত ও তুষারপাত। এই মহাদেশে বৃষ্টিপাত খুবই কম হয়, তবে উপকূলবর্তী অঞ্চলে সারা বছর প্রচুর তুষারপাত হয়। 5 আলোময় রাত। মার্চ আগস্ট এই 6 মাস এখানে রাত বিরাজ করলেও মাঝে মাঝে
রাতের আকাশে সবুজ, নীল, লাল, রামধনু রঙের আলোকছটা বা মেরুজ্যোতি দেখা যায়। একে অরোরা অস্ট্রালিস বলে। উদ্ভিদ জগৎ আন্টার্কটিকায় বছরের বেশিরভাগ সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে কোনো বড় উদ্ভিদ জন্মাতে পারে না। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে মাত্র 50 দিনে উদ্ভিদগুলি তাদের জীবনচক্র সম্পূর্ণ করে। প্রথমে এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। চিরতুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা বা গুল্ম নেই। তবে এখানে দু ধরনের সপুষ্পক উদ্ভিদ দেখা যায়, যথা একে আন্টার্কটিক হেয়ারগ্রাস ও আন্টার্কটিক পালট। এগুলি সাধারণত মহাদেশের পশ্চিম অংশে দেখা যায়। এবার হচ্ছে মস ও লাইকেন। গ্রীষ্মকালে সমুদ্রের ধারে বরফগলা স্থানে মস, লাইকেন, লিভারওর্টস ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এখানে প্রায় 100 প্রজাতির মস, 300 থেকে 400 প্রজাতির লাইকেন, 25 প্রজাতির লিভারওর্টস এবং 20 প্রজাতির শ্যাওলা দেখা যায়। এরপর দুইতে গেছে ভারতের মৌসুমি বায়ু 3টি প্রভাব লেখো। এর উত্তরটি হলো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো একে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ে মৌসুমী রানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমি বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। দুই ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। 3 আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। 4 উষ্ণতা হ্রাস। গ্রীষ্মে প্রচণ্ড উষ্ণতা দাবদাহে হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। 5 প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। এরপর 7 গেছে নিচের প্রশ্নটির অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও। মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা আলোচনা করো। এর উত্তরটি হলো মানুষের কার্যকলাপে পরিবেশের অবনমন। একে পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস করে কৃষিকাজ, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কাঠ, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি পরিবেশের মূল উপাদানগুলি দূষিত হয়ে যাচ্ছে। 2 বিশ্ব উষ্ণায়ন। শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। ওজোন স্তর ক্ষয়। আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন নামে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে এতে চর্ম ক্যান্সার বৃদ্ধি পাবে, বিতে চোখের ছানি পড়বে, শীতে জীবকুলে বংশবিস্তার ব্যাহত হবে। 4 জীববৈচিত্র্য ধ্বংস। উষ্ণতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতি কারণে ধীরে ধীরে পরিবেশ এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় একশৃঙ্গ গন্ডার। 5 ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়েছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী, হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে, ফলে বর্ষাকালে বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 7 থেকে হরে স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।